তোমাকে এবার সব মন খারাপ ভুলে নতুন উদ্যোগে কাজ শুরু করতে হবে বকুল। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। থ্যাংক ইউ স্যার। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সকলের আশা পূরণ করার। ঋষিবাবু, আপনিও প্রাণ খুলে হাসুন। ভাববেন না শুধু বকুলের প্রশংসা করছি। আপনিও প্রতিটা কেসে বকুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সার্ভিস দিয়েছেন, তাই আপনিও অলরেডি আধা পুলিশ হয়ে গেছেন। নমস্কার, এবার তাহলে আমি আসি। বকুল, বেশ কিছু কাজ পড়ে আছে, আমি আসি। চলুন স্যার। আপনি আবার কেন? সি অফ করে আসি আপনাকে। আসুন। আচ্ছা চলুন। বকুল, মা, বেঁচে থাক মা, বেঁচে থাক লক্ষ্মী মেয়ে। এইভাবেই মন দিয়ে নিজের কাজটা করে যা, দেখবি সময় তার প্রতিদান ঠিক দেবে। বেঁচে থাক মা গো, বেঁচে থাক। তুই তো তোর বাবার স্বপ্ন পূরণ করেছিস। কাকিমণি, আশীর্বাদ আশীর্বাদ মা, প্রাণ ভরে আশীর্বাদ তোমায়। তুমি তো আমাদের একটা লক্ষ্মী সোনা মেয়ে। এরম ভাবেই এই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ আরো উজ্জ্বল করো তুমি। আরো বড় হও, আরো অনেক নাম হোক মা। বৌদি, কংগ্রাচুলেশনস। খবরটা শুনে খুব হ্যাপি হলাম। থ্যাংক ইউ সো মাচ দীপদা। সত্যি গো বকুল, এত খারাপের মধ্যেও তোমার এই প্রমোশনের খবরটা পেয়ে এত ভালো লাগলো। মনটা অনেক হালকা হয়ে গেল। তোমার কষ্ট সার্থক হয়েছে বকুল। রোশনিদীপ, আমার আর যা উন্নতি হচ্ছে সব তোমাদের জন্য। তোমরা সবাই সব সময় আমার পাশে আছো বলেই তো আমি এত সাহস করে এগিয়ে যেতে পারছি। আমি যখনই কোনো পরিস্থিতির চাপে পড়ে থেমে যেতে চেয়েছি, তোমরা কেউ আমাকে থেমে যেতে দাওনি। এই পরিবারই আমার প্রেরণা। এই পরিবারের সবাই আমার চালিকা শক্তি। বকুল, আমি না একটা কথা ভাবছিলাম রে। এই যে দেখ, পরপর এত ঘটনা ঘটে গেল, তাতে আমাদের বাড়ির পরিবেশটাই কিরম বদলে গেছে না? বাচ্চাগুলোর মুখের হাসি আজকাল শুনতে পাই না। এই পরিস্থিতিটা বদলাতেই হবে বকুল। বিশেষ করে এশার জন্যে আর ডাব্বু মিষ্টির জন্যে আমাদের আবার নতুন করে বাঁচা শুরু করতে হবে। যে করেই হোক বাড়ির প্রত্যেকের মুখে আমাদের হাসি ফোটাতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। হ্যাঁ মা, আমরা চেষ্টা করব। আর তুমি দেখো, আমরা সফলও হব। আজ থেকে আমরা সবাই নতুন করে ভাববো, একে অপরের জন্য নতুনভাবে বাঁচা শুরু করব। ঠিক বলেছ মা, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবার রয় ম্যানশন আবার ঠিক হাসি খুশি আনন্দে একেবারে ভরে যাবে। কথা দিলাম। কে ফোন করেছিল তোমাকে বর্ষা? অফিস থেকে ফোন এসেছিল। ম্যাক্স ভাইটাকে? বলো, কে এই ম্যাক্স ভাই? আশ্চর্য তো, আমি তো তোমাকে আগের দিনই বললাম কুনাল, যে আমাদের অফিসে একজন এমপ্লয়ি আছে যার নাম ম্যাক্স। সবাই তাকে ম্যাক্স ভাই বলে ডাকে। তাই তো সেদিন যখন তোমাকে ম্যাক্সের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তুমি এরকম চমকে উঠলে কেন?
আর ম্যাক্স ভাই নামটা শুনে কেমন যেন ভাই, ডন, আন্ডারওয়ার্ল্ড এসবের কথাই মাথায় আসছে। ডাব্বুদের যারা কিডন্যাপ করেছিল তাদের পান্ডার নাম ম্যাক্স। ওদের গুলিতেই আমার বড় মামা মারা গেছে বর্ষা। আর তুমিও যার সাথে ফোনে কথা বলছিলে ম্যাক্সকে নিয়েই কথা বলছিলে। ব্যাপারটা কি? মানে কি কি বলতে চাইছো তুমি? সোজা প্রশ্ন করছি, সোজা উত্তর দেবে। তোমার অফিসের কলিগ ম্যাক্স আর আমার বড় মামার খুনি ম্যাক্স, এই দুজন এক লোক নয় তো? ওদের সাথে তুমি এই সমস্ত কাজে জড়িয়ে নেই তো বর্ষা? কি হয়েছে বকুল? কি নিয়ে চিন্তা করছো? দেখো, মাকে তো আমি কথা দিলাম যে বাড়িতে আবার সেই আগের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবো, সবার মুখে হাসি ফোটাবো, কিন্তু আমি পারবো তো? কেন পারবে না? দেখো বকুল, পারতে তোমাকে হবেই। আর তোমার চিন্তার কোনো কারণই নেই, কারণ আমি আছি তোমার সঙ্গে। সে তো তুমি সবসময় আমার সঙ্গে আছো। তুমি পাশে থাকলে আমি যে কোনো কাজ করতে পারি এবং সেই কাজে জিততে পারি। এই দেখো না, স্যার যে আজকে এত ভালো একটা খবর দিলেন, এই সব তো সম্ভব হয়েছে শুধুমাত্র তুমি আমার পাশে ছিলে বলে, তোমার জন্য। তাই? শুধু আমার জন্য? তুমি জানো আমি তোমার উপর কতটা নির্ভর করি? জানি তো। তুমি কি এটা জানো আমি তোমার উপর কতটা নির্ভর করি? এই কাল বড়দিন না? আচ্ছা, এই সময় তো সবাই একটু এই আশেপাশে কোথাও বেড়াতে যেতে চায়। আমরা যদি সেরকমই কিছু একটা প্ল্যান করি, মানে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি, তাহলে সবার একটু চেঞ্জ হবে, তাই না? প্ল্যানটা খারাপ নয়, কিন্তু কি বলতো, একদিনে এতজনের অ্যাকোমোডেশন পাওয়াটা খুবই মুশকিল। মানে সব হোটেল ফুল থাকে তো, অনেক আগে থেকে বুক করা থাকে। এই প্ল্যানটা ভালো, আমরা করব, কিন্তু এখন না, কদিন পরে। আপাতত আমাদেরকে বাড়িতেই কিছু একটা অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটাও তো করা যায়, কিন্তু কি করব? মানে এমন কি করব বাড়িতে যেটাতে মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও খুব এনজয় করবে? আচ্ছা, বাড়িতে যদি একটা পিকনিক অ্যারেঞ্জ করি, বনফায়ার থাকবে, বারবিকিউ থাকবে, আর সবাই সবার বন্ধুদেরকে ইনভাইটও করবে। না, এই প্ল্যানটা ঠিক জমছে না। তাহলে 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 এই আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? জানা দরকার তুমি কি করছো।
আবার কোনো ভুল পথে পা দিচ্ছ না তো তুমি? আশ্চর্য, তখন থেকে এক কথা নিয়ে ঘ্যান 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 করে চলেছো তুমি। আমি তোমাকে বলেছি না আমার ব্যাপারে তুমি নাক গলাবে না। নাক আমাকে গলাতেই হবে বর্ষা, তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না। দাও ফোনটা দাও। বাড়াবাড়ি হচ্ছে কুনাল, ফোনটা দাও। বাড়াবাড়ি করো না, এখনো বলছি। ফোনটা দিতে বলছি, দাও। আমি দেব না তোমাকে। কেন? তোমার নিশ্চয় কোনো গন্ডগোল আছে, ফোনটা দাও। আমি দেব না, এটা আমার ফোন। না, তোর তুমি ফোন। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলিও না কুনাল। ফোনটা দাও। দেব না তোমার কুনাল। স্যান্টা ক্লজ। স্যান্টা ক্লজ? তুমি একটু বুঝিয়ে বলো কি ভাবছো। বলছি শোনো, ওয়াও, দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। কিন্তু শোনো, এই প্ল্যানটা এক্সিকিউট করতে গেলে আমার বেশ কিছু জিনিসপত্র লাগবে, যেগুলো আমাকে তুমি এনে দেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি সুন্দরী। आप बस एक लिस्ट बना दीजिए, बंदा हाजिर है। मैं बस यूं जाऊंगा और आपको जो जो चाहिए लेके आ जाऊंगा। এক্সাইটমেন্টের চোটে না সবাইকে বলে দিও না, কারণ এটা আমি সারপ্রাইজ প্ল্যান করছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে। হ্যাঁ, লিস্টটা বানাই। হ্যাঁ। এই, আমরা তো দীপকে নিতে পারি। না, কেন? দীপটাকে নেওয়া যাবে না, কারণ এখন এই অবস্থায় এশাকে সময় দেওয়াটা বেশি জরুরি দীপদার। এশাকে যত বেশি টাইম দেবে তত তাড়াতাড়ি এশা রিকভার করবে, তো দীপদাকে নেওয়া যাবে না। ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। তাহলে দীপ বাদ। দাদা ভাই? এই তো কটা জিনিস আনতে হবে গো, তার জন্যও তোমার লোক দরকার, একা করতে পারবে না। হ্যাঁ, কেন পারবো না, আমি পারবো তো। এই তুমি লিস্টটা ঠিক করে বানাও। হ্যাঁ, আর দুটো জিনিস হয়ে গেছে। হয়ে গেছে লিস্ট দেখি। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো, এই জিনিসগুলো ছাড়াও আমার তোমার আরো কিছু হেল্প লাগবে, বুঝলে তো ভিতুরাম? এই একটু আগে অগ্নিজিৎ বাবু কি বলে গেলেন তোমার মনে আছে? আমি কিন্তু অলরেডি হাফ পুলিশ হয়ে গেছি, কিন্তু তাও আমার এই ভিতুরাম নামটা ঘুচলো না। তোমার মাঝখানে কিছুদিনের জন্য আমি ওস্তাদ বলে ডেকেছিলাম, তাই না? ওসব ওস্তাদ ফোস্তাদ না যায় না তোমার সাথে। তুমি সারা জীবন আমার ভিতুরাম হয়েই থাকবে, বুঝলে তো? ভিতুরাম। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। তুমি তো ফোনটা নেওয়ার জন্য জোরাজুরি করছিলে, আর তখনই তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছো বর্ষা। না কুনাল, আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, বিশ্বাস করো। ওটা তো হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে তো। দাও ফোনটা এবার। তুমি আবার শুরু করলে? আমি এদিকে এসো, এদিকে এসো, বসো এখানে, বসো। কুনাল, প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমিও তো জানো ফোন অত্যন্ত একটা পার্সোনাল জিনিস, আমারও তো একটা প্রাইভেসি আছে। আমি কি করে আমার ফোনটা তোমাকে দিই বলো তো? স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি কিসের? বর্ষা, এর আগে আমরা দুজনে একসাথে কাজ করেছি, তখন আমাদের মধ্যে সিক্রেট কিছু ছিল না। আর তাছাড়া তুমি তো বলছিলে যে তুমি আমার থেকে যোগ্যতায় বেশি, ভালো চাকরি পেয়েছো। সবটাই যখন ভালো, তাহলে এত লুকোচুরির কি আছে? তোমার এত ভয় কিসের? ভয়? তোমাকে কে বললো যে আমি ভয় পাচ্ছি?
বেশ, ভয় যদি নাই পেয়ে থাকো তাহলে আমাকে সবটা খুলে বলো। তোমার কোম্পানির নাম কি, তুমি কি কাজ করছো, সবটা আমি জানতে চাই বর্ষা, বলো। বলতে পারবো না বলতে। আমি কি করছি না করছি সেটা এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না, কিন্তু কিন্তু বিশ্বাস করো কুনাল, আমি যেটাই করছি সেটা তোমার, আমাদের দুজনের ভালোর কথা ভেবেই করছি। ভবিষ্যতে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। আমাদের এই ভাড়া বাড়িতে আর থাকতে হবে না কুনাল, বিশ্বাস করো। তাই আমি এখন যেটা করছি তাতে তুমি আমাকে বাধা দিও না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো রকম কোনো অভিযোগ করার সুযোগ আমি তোমাকে দেব না, প্রমিস। শুধু একজনের সাথে একটা পুরনো হিসেব মেটানোর আছে, সেটা মিটে গেলেই আমি। তুমি তাহলে আমার কথা শুনবে না তো বর্ষা? বেশ, তাহলে তুমি তোমার কাজ করো, আর আমিও জানি আমাকে কি করতে হবে। তুই কি করছিস রে ভাই, দেখা না। ওয়াও, সান্টা ক্লজ খুব সুন্দর হয়েছে। কাল তো ক্রিসমাস, ওই জন্য সান্টা ক্লজ আঁকছি। ভালো করেছিস। জানিস তো মিষ্টি দিদি, পাপা ভিডিও কল করেছিল, ওখানেও ক্রিসমাসে খুব মজা হয়, এখানে পুরো দুর্গাপূজার মতন। আমাদের এখানেও বেশ ধুমধাম করে বড়দিন পালন করা হয়। সারা রাস্তা আলো দিয়ে সাজানো হয়, চারদিকে দারুণ দারুণ সব অনুষ্ঠান হয়, আর সকালবেলা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। হ্যাঁ আমি জানি, আমারও এক ক্লাসমেট আছে, সে খ্রিস্টান, কিন্তু বাবা আমরা কোনোদিনও চার্চে যাইনি। বল ভাই। না তো, আমাদের তো কেউ চার্চেই নিয়ে যায় না। তোরা চার্চে যেতে চাস? হ্যাঁ। বেশ, তোরা যদি লক্ষ্মী হয়ে থাকিস তাহলে কাল সকালে আমি তোদের সামনের চার্চটাতে নিয়ে যাব। কি মজা। কি মজা। কিন্তু বড় মামাই, আমি তো লক্ষ্মী ছেলে হয়েই বসে আছি, ড্রয়িং করছি সান্টা ক্লজ। সান্টা ক্লজ, বাবা দেখি দেখি, এ তো পুরো লক্ষ্মীর মতো দেখতে হচ্ছে সান্টা ক্লজকে। কি ভালো হয়েছে, ভেরি গুড। কিসের এত গল্প হচ্ছে? হ্যাঁ ও বাবা, এটা কে এঁকেছে? ডাব্বু বাবু? বাহ, বিউটিফুল হয়েছে তো রে। হ্যাঁ খুব সুন্দর, তুমি তো রীতিমতো পেন্টার হয়েছো বাবা। কিন্তু তোমরা কি কেউ জানো যে সান্টা ক্লজ কোথায় থাকেন, কি করেন? আমি জানি, সান্টা পুরো বরফের দেশে থাকেন, আর ওনার যে উড়ন্ত বলগাহরিণ টানা রথ আছে তাই চড়ে তিনি সবাইকে গিফট দিয়ে বেড়ান। মিষ্টি দিদি আমাকে গিফট দেবে? ওটা মিষ্টি দিদি বলতে পারবে না। হ্যাঁ, ওটা তো সান্টা ক্লজ ঠিক করেন, উনি কাকে গিফট দেবেন কাকে দেবেন না। আমাকে দেবে না? দিতে পারে। আসলে কি জানিস তো, সান্টা ক্লজ না সারা বছর এই তোদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের ওপর নজর রাখে, তারা কি করছে কেন করছে। যদি তারা লক্ষ্মী হয়ে থাকে তাহলে তাদের গিফট দেয়, সুন্দর সুন্দর খেলনা দেয়। আর যদি লক্ষ্মী হয়ে না থাকে তখনই মুশকিল, তাদের কিচ্ছু দেয় না। সেই জন্য গিফট পেতে গেলে তোমাদের সব সময় লক্ষ্মী হয়ে থাকতে হবে। কাকিমণি, হ্যাঁ মা কোথায় গো? দিদি তো ঘরে। কেন? না, একবার দেখা করে আসি। সান্টা ক্লজ তোকে এবারে একটাও গিফট দেবে না, তুই দেখে নিস। তুই দুষ্টু, তোকে দেবে না, আমাকে দেবে। তুই তো আরোই দুষ্টু, তোকে একটাও দেবে না। না আমাকে দেবে, তোকে দেবে না। ডাব্বু, সান্টা ক্লজ কিন্তু সব দেখছেন।
কমপ্লিট মোটামুটি, এবারে সব গুছিয়ে রাখতে হবে। আর তারপর আমাদের প্ল্যান মতো এন্ট্রি নেবেন তিনি। ওফ বকুল, দারুণ দারুণ প্ল্যান, মানে সবাই যা চমকে যাবে না, স্পেশালি ডাব্বু আর মিষ্টি। বৌদি, ঋষি, কি হয়েছে দীপ? কি হয়েছে? কি হয়েছে দীপদা? হ্যাঁ, এশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।